নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি আগের ভিডিওতে বাচ্চাদেরকে কিভাবে সহজভাবে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ খাতার মধ্যে প্র্যাকটিস করানো যায়, ইজিলি তারা লিখবে খাতায় কিভাবে, সেটা কিন্তু আমি আগে স্বরবর্ণ কতগুলো আপলোড করে দিয়েছি, সমস্তগুলোই প্রায়, আর ব্যঞ্জনবর্ণ আপলোড করে দিয়েছি। তো আজকে আমরা লেখাবো বাচ্চাকে ফ। ফয়ে ফোয়ারা হতে জল পড়ে। বাচ্চা লেখার ক্ষেত্রে অনেক বায়না করবে এবং সে খুব সুন্দরভাবে কিন্তু লিখতে পারবে না, আর একটু এলোমেলো করেই লিখবে। যাই হোক, এরকম কিন্তু বইও পাওয়া যায়, বইয়েতেও, স্কুলেও দেয়, নার্সারি স্কুলগুলোতে দেয় এই ধরনের বই। এখন তো প্রাইমারি স্কুলেও দেয় এই ধরনের বই, যাতে লিখে লিখে তারা শিখতে পারে। তো এভাবে আমরা দিয়ে দেব, পূর্ণ মাত্রা হয় ফয়ের, ফয়ের মাত্রা পূর্ণ হয়। এভাবে দিয়ে আমরা লেখাবো বাচ্চাকে ফ। ফয়ে ফোয়ারা হতে জল পড়ে। বইয়ে যতটা সুন্দরভাবে দেওয়া হয়েছে সেভাবে তো আর আমাদের বাড়িতে লেখা অসম্ভব, অতটা সুন্দরভাবে তো আমরা লিখতে পারবো না। যতটা পারবো ততটাই সঠিকভাবে লেখানোর চেষ্টা করতে হবে এবং ফয়ের পূর্ণ মাত্রা হয় এটা বলে দিতে হবে। আর এই রকমভাবে এই এক লাইন করে গ্যাপে গ্যাপে যে লেখা হয় বাংলা লেখা রুল টানা খাতায়, আর একটা লাইন গ্যাপ থাকে, এটা বুঝিয়ে দিতে হবে। তো লিখব ফ। ফয়ে ফোয়ারা হতে জল পড়ে। ফ। ফয়ে ফোয়ারা হতে জল পড়ে। এভাবে কিন্তু লিখে এইরকম যেরকম বইয়েতে লেখা থাকবে সেভাবেই ফটা লেখাতে হবে। ফ যেভাবে লেখা থাকবে সেভাবেই শেখাতে ভালো, পরবর্তীকালে হাতের লেখাও সুন্দর হবে। এক লাইন গ্যাপ দিয়ে যেভাবে লেখানো হয় সেভাবে বাচ্চাকে বুঝিয়ে দিতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন। পরে আর কি ধরনের ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে সেটাও জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।